মনে করেন সচরাচর 120 সপ্তাহ। একজন এনজিও কর্মী হিসেবে এটুকু বলতে পারি যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে যাবে। দশক ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, এর প্রভাব বাজারে কতটুকু পড়েছে তা আমরা জানতে চাই। সেটা জানতেই আজকে কথা বলবো সাধারণ মানুষের সাথে, জানবো কি বলছে তারা, কি মতামত তাদের। আজকে থেকে তো আসলে পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, তো এই নতুন দাম নির্ধারণের কারণে আসলে কি প্রভাব পড়তে পারে? জি, পেট্রোল তো এমনিতেই আপনার পাচ্ছি না স্বাভাবিকভাবে, যে পেট্রোল নিতে যে হয়রানিটা হচ্ছে তাতে আবার যে মূল্য বৃদ্ধি করলো, এই মূল্য বৃদ্ধিতে আমাদের প্রভাব পড়বে, পড়বে না বললে কোনো কথা না, প্রভাব পড়বে। যেমন আমরা চাকরিজীবী বা সবকিছুর দাম বৃদ্ধি, তার মধ্যে থেকে যদি তেলের দামটা বাড়লো, এক্ষেত্রে আরো ব্যাপক প্রভাব পড়বে আমাদের উপর। আচ্ছা ভাইজান, এই যে আজকে থেকে বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, আপনি তো ডিজেলে চলে, হ্যাঁ, ডিজেল আছে। তো এই ডিজেলের যে তেলের দাম, ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছে, এর কি কোনো প্রভাব পড়ছে কিনা বাজারে? প্রভাব পড়ছে বলতে কি, আপনার তো আমরা বেশি দিয়া ডিজেলের দাম বেশি দিয়া লই, কিন্তু ভাড়া অন্য বেশি কাটছি না আমরা। এই যে এখন তো সরকার বাড়ায় দিছে, এখন কি ভাড়া বাড়ার কোনো সরকার ডিজেলের দাম বাড়লে তো ভাড়া বাড়াইতে হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, এ বিষয়ে আপনার মতামত? ডিজেলের দাম সরকার যদি এটা চাইতো তখন কিন্তু এর দাম 2-5 টাকা 10 টাকা বাড়াইতে পারতো, কিন্তু তেল কিন্তু এখন এটা পাওয়া যেতেছে না, কিন্তু মজুদ থাকা কারণে আস্তে আস্তে দিতেছে দাম কিন্তু আবার 100 টাকাতে 150 টাকা, 150 টাকাতে 60 টাকা, 200 টাকা মতো গেছে। কালীগঞ্জে সারা রাত দৌড় ফেরিয়া গাড়ি চলা লাগবে, 200 টাকা করে নিয়ে এসেছি কালীগঞ্জ থেকে। তেল তো অবশ্যই আছে নাকি, তারপরেও তেল ভালো না। তেল যেন লাগে 1 লিটার, হেন করে 2 লিটার তেল হলো 2 নম্বর 3 নম্বর যেটা বাজারে পাওয়া যাচ্ছে, যেটা বাজারে পাওয়া যেতেছে, কিন্তু অরিজিনাল যেটা তেল এটা পাওয়া যেতেছে না। তারপরেও একটা পানির মতন সাদা তেল। এই যে দাম বৃদ্ধি করা হয়েছে, এই বৃদ্ধির ফলে আসলে আরো কি প্রভাব পড়তে পারে? আর মনে করেন সচরাচর 120 সপ্তাহ তখন তো গাড়ি চালানো যাবে না। এর ব্যাপারী গো বাঁচন লাগবো, এখন যদি ব্যবসা নয় আঙ্গ দিব বুঝতে গাড়িটা। আর যদি গরু আরো নানি তারে নানি ব্যবসা না হয় তো আঙ্গ তাহলে তে দিব বুঝতে, আঙ্গ বাড়াই দিব বুঝতে। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে ড্রাইভার বলছিল যে আসলে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এর জন্য আসলে ভাড়ার কি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ভাড়া বৃদ্ধি হয়ে গেছে, মানে আমরা তো যদি এই গাড়ি নেই তাহলে টাঙ্গ ড্রাইভারের বুঝুন লাগবো যে গাড়িটা চালানো ঠিক আছে, কত তেল আছে আমরা দেখতেছি। এরকম তেল হইলে আমরা এই ব্যবসা করতাম না, এই গাড়িগুলো সব বন্ধ থাকবে। এই বর্তমান যে পরিস্থিতি, এখন যে তেলের যে সংকটটা, এই সংকট অনুযায়ী দেশে অর্থনৈতিক অবস্থা আরো দুরূহ হবো। মানে বলতে গেলে আমি একজন এনজিও কর্মী হিসেবে এটুকু বলতে পারি যে অর্থনৈতিক অবস্থা খুব খারাপের দিকে যাবে এবং কি দেশের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে। আচ্ছা, আপনি যেহেতু একজন এনজিও কর্মী, আপনি তো আসলে জানেন মানুষ কিরকম ঋণে জর্জরিত। হ্যাঁ, তো এই যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, মানুষকে আরো ঋণে জর্জরিত হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা যদি কালে সঠিকভাবে যায় কিস্তি কালেকশন করতে না পারি, তাদের দুঃখ কষ্ট, তাদের সামাজিক অর্থনৈতিক অবকাঠামো অনুযায়ী ঋণ বিতরণ না দিতে পারি, তাহলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মানে তেলের দাম বৃদ্ধিতে এবং বর্তমান বিশ্বের যে এই পরিস্থিতি, আপনার মনে হচ্ছে যে আসলে ভয়াবহ একটা পরিস্থিতির দিকে যাচ্ছে? হ্যাঁ, এখন এখন পরিস্থিতি যে পর্যায়ে আছে, আরো ভবিষ্যৎ আরো সংকটের দিকে যাবে দেশ। এখন পর্যন্ত কি ভাড়া বৃদ্ধি করা হয়েছে? পেট্রোলের দাম বৃদ্ধি করেছে, হ্যাঁ, তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি? মতামত, কিভাবে আমরা মোটরসাইকেল ড্রাইভ করব এবং এভাবে যদি তেলের হার বাড়তে থাকে তো দেশে যে চলাই মুশকিল। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, তারা জানিয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সমাজে, রাষ্ট্রে কি ধরনের প্রভাব পড়তে পারে। দর্শক, আজকে এ পর্যন্তই, তবে বিদায় নিচ্ছি, ফিরছি আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।